হাই, এখন আমি ইংরেজির একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তো ধরেন আমার মুডটা হচ্ছে এখন খারাপ, তাই আমি কিছু শব্দ উচ্চারণ করব এবং এগুলো উল্টোভাবে পড়ার ট্রাই করব। যেমন ধরেন এক নম্বর হচ্ছে ম্যাডাম। এই শব্দটাকে আমার মনে হলো আমি এটাকে একটু উল্টো দিক থেকে উচ্চারণ করব। তো দেখি তো উল্টো দিক থেকে MADAM। ওমা, ম্যাডামই তো হচ্ছে। আচ্ছা, এটা বাদ। আরেকটা অড, সেটা হচ্ছে সিভিক। সিভিক ওয়ার্ডটাকে আমার মনে হলো আমি সেটাকে উল্টো দিক থেকে বানান করে বলবো। হ্যাঁ, তো CIVI। ওমা, সিভিকই তো হচ্ছে। আচ্ছা, এটাও বাদ। এবার লেভেল, LEVE। ওমা, উল্টো দিক থেকে তো লেভেলই হচ্ছে। আচ্ছা, এটাও হলো না। হচ্ছে রিপেপার। কঠিন একটা ওয়ার্ড দিলাম, রিপেপার। এটাকে উল্টো দিক থেকে বলি ওমা, এটাও তো রিপেপার হচ্ছে। আচ্ছা, তাহলে শব্দ বাদ। এবার আমি চলে যাই হচ্ছে বাংলা শব্দতে। যেমন হচ্ছে নয়ন। এই নয়নটা উল্টা দিক থেকে আমি বানান করি ওমা, এটাও তো নয়নে হচ্ছে। আচ্ছা ফাইন, এটা বাদ। এরপরে হচ্ছে আমি কাক। কাকটাকে উল্টা দিক থেকে আকার কাকই তো হচ্ছে, এটা বাদ। এবার হচ্ছে দাঁত, যে ঘা হয় না, দাঁত। দয়া আকার ওমা, এটাও তো দাদি হচ্ছে। আচ্ছা, বাংলা ওটা বাদ। এবার ধরেন হচ্ছে আমি তারিখ বলি। ধরেন একটা ছেলে ধরেন হচ্ছে 2 তারিখ 2 মাস 2020 সালে জন্মগ্রহণ করলো। এটাকে উল্টা দিক থেকে আমার মনে হলো আমি উল্টা দিক থেকে করবো। তো 02 ওমা, একই তো হচ্ছে। উল্টো দিক থেকে গেলেও 2 তারিখ 2 মাস 2020 সাল, আবার সোজা দিক থেকে গেলে একই হচ্ছে। আচ্ছা, সংখ্যা বাদ। এবার আমি একটা বড় সেন্টেন্স বলি। সেন্টেন্সটা এরকম যে ম্যাডাম আই অ্যাম ম্যাডাম। এটাকে উল্টা দিক করে দিই। তাহলে অ্যাডাম আই অ্যাম ম্যাডাম এরকম তো হওয়া উচিত, তাই না? কিন্তু দেখি বানান করি। ম্যাডাম আই অ্যাম, ওমা, ম্যাডাম আই অ্যাম অ্যাডামই তো হচ্ছে। ম্যাডাম আই অ্যাম অ্যাডাম আমি উল্টা দিক থেকে করলেও ম্যাডাম আই অ্যাম অ্যাডামই হচ্ছে। আচ্ছা, এটা বাদ। আরেকটু কঠিন সেন্টেন্স। ওয়াজ ইট এ কার অর এ র্যাট আই স। মানে আমি যেটা দেখেছিলাম সেটা কি একটা গাড়ি নাকি একটা ইঁদুর? এটাকে উল্টা দিক থেকে বলি। উল্টা দিক থেকে করলে ওয়াজ ইট এ কার অর এ র্যাট আই স। সেমিত হচ্ছে। আচ্ছা, যাক, এবার বলি বিষয়টা। এই যে আমি বিভিন্ন ওয়ার্ড, তারপরে বাংলা ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ড, তারিখ, আবার সেন্টেন্স ইংরেজি, সোজা দিক থেকে যা পড়তেছি উল্টা দিক থেকে তাই হচ্ছে। এটা আসলে একটা ইংরেজির ইন্টারেস্টিং বিষয় এবং এটা একটা টপিক। হ্যাঁ, এই টপিকটার নাম হচ্ছে প্যালিন্ড্রোম। আমি এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। প্যালিন্ড্রোম বিষয়টা হচ্ছে যে এটা এমন একটা বিষয় যে যখন কোনো আপনি শব্দকে, কোনো তারিখকে, কোনো বাক্যকে সোজা মনে পড়ার পাশাপাশি উল্টা মনে বলবেন, একই রকম পাবেন। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ইংলিশের। তো ঠিক আছে, আর এটা ব্যবহারও রয়েছে হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। যেমন হচ্ছে আপনার যে ডিএনএ যখন শনাক্ত করা হয়, ডিএনএ যে বিভিন্ন ক্রোম, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থ্যামিন আছে, আপনারা যারা যে বিজ্ঞান পড়েন তারা তো পড়বেন। ওই ক্ষেত্রে এই প্যালিন্ড্রোমটা খুব কাজে দেয়। আবার হচ্ছে এই যে তথ্য প্রযুক্তির আপনার প্রোগ্রাম করা হয়, এই ক্ষেত্রেও প্যালিন্ড্রোমটা কাজে লাগা হয়। ঠিক আছে, আবার গণিতের অনেক বড় বড় থিসিস যে ক্যালকুলেশন, ওইগুলোতেও এই প্যালিন্ড্রোম কাজে দেয়। তো আমি আশা করি আজকের লেসনে আপনারা প্যালিন্ড্রোম বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।